হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি গৌরব, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যেতে চলেছি মৌসুমী আইল্যান্ডে। আমরা শিয়ালদা স্টেশন থেকে 7:14 নামখানা লোকালটা ধরলাম, যেটা পৌঁছাবে সকাল 10:05। নামখানা স্টেশন থেকে আমরা টোটো করে হুজুতের ঘাটে যাব, যেটা জনপ্রতি 40 টাকা করে নেবে, আর সময় লাগবে আধ ঘন্টা। আমরা হুজুতের ঘাটে পৌঁছে গেলাম। হুজুতের ঘাটের থেকে নৌকো করে আমরা যাব মৌসুমী আইল্যান্ডে, যেটা জনপ্রতি আমাদের 10 টাকা করে নেবে। ঘাটে পৌঁছানোর পর আমরা আবার টোটো ধরব। সেখান থেকে যেই বিচে আমরা যাব সেখানে টোটো নিয়ে যাবে। জনপ্রতি 35 টাকা করে লাগবে, আর সময় লাগবে আরও আধ ঘন্টা। আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেলাম। এই ক্যাম্পটার নাম হচ্ছে সান্ড কাসল বিচ ক্যাম্প। খুব সুন্দর ক্যাম্পটা। আমরা প্রথমে ক্যাম্পটা ভালো করে ঘুরে নিলাম, খুব সুন্দর লাগলো। আর আমরা যখনই পৌঁছালাম ক্যাম্পে, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে 2টো ডাব দিল। তারপর আমরা নিজেদের রুমে চলে গেলাম। বিশাল বড় ক্যাম্প। এই যে এটাই আমাদের ক্যাম্পের ভেতরটা। এসি ক্যাম্প, পার হেড 1,500 টাকা করে। রুমটা যথেষ্ট ভালো এবং বড়। রুম দেখার পর আমরা দুপুরবেলার লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের বিচে। বিচটা সত্যি খুবই সুন্দর। বিচে স্নান করার পরে আমরা একটুখানি দোলনায় বসলাম। ভিউটা অসাধারণ লাগছিল। দুদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড সবাইকে ঘোরা উচিত আমার মনে হয়। এত সুন্দর এই দ্বীপটা। তারপরে আমরা বিকালবেলার দিকে একটু ফটোশ্যুট করে নিলাম। খুব সুন্দর দৃশ্যটা। সমুদ্রের জল খুব সুন্দর লাগছিল। বিকেলবেলায় আমাদেরকে স্ন্যাক্সে দিয়েছিল ভেজ পকোড়া আর মুড়ি। আমাদের ক্যাম্পটা বিকালবেলা সত্যি খুবই সুন্দর লাগছিল, কারণ খুব সুন্দর লাইটিং দিয়েছিল। আমরা দোলনায় বসে একটুখানি দুলছিলাম, সাথে কয়েকটা ছোট ছোট কুকুর এসেছিল। Can you
খুব এনজয় করলাম বিকেলটা। এবার রাত্রিবেলায় আমরা ডিনার করার পর আবার একটুখানি বিচে গেলাম। আমার তো খাওয়া হয়ে গেছিলো, আমার বন্ধু খেয়ে তারপর আমরা আবার বিচে গেলাম। রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল কারণ লাইটিংগুলো দেওয়া হয়েছিল। এবার আমরা বিচের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল। এই ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।